প্রথম আসর मोबाइल को बाजार तो उल्टी हुआ सच्चा मोबाइल का हेलो 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 बोलो जय राधा गोविंद प्रेमा
ত্রিপুরেশ মায়ের প্রেমা নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে ভক্ত মুখে হরে হরি হরে হরি বলো জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃতে ভক্তগণের মনের আনন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে ভক্ত মুখে হরি হরি হরে হরি नमः खंड मंडल व्यक्तं येन चराचरं त्वत्पद दर्शितं तस्मै श्री गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ना गुरुरधिकं तत् ना गुरुरधिकं तपो तत्तज्जनं परम नास्ति तस्मै श्री गुरवे नमः ना गुरु ब्रह्मन् भगवान् ना गुरु ब्रह्मन् हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः अज्ञानतिमिरन्नश्चिन्त्यनञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः मन्नाथ श्रीजगन्नाथं मति गुरु श्रीजगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा
পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী स्वाहा स्वाधा नमस्ते सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम नारायण नमस्ते नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो मुदीरयेत्। ओम सरस्वती महाभागे विद्ये कमलालोचने विश्वरूपी विशालक्ष्मी विद्यां देहि नमस्ते। মনের মাতা ভগিনী বাসুদেবতা জরৎকার মনের পত্নী মনসা দেবী নমস্তে। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ হি করে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাবতী গরি নমো 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 ওরে গুরু নমো 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 গুরু নমো 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 গুরু ও দয়া লিখিয়াছি তব পূজার উপচার কি দিয়ে পূজে নয়নের
কিশোরী কৃপা করে এসো পূজার বাসরে আমি নয়ন জলে বন ফুলে পূজা ঢালা সাজাই রে আমার আমি নয়ন জলে নয়ন জলে বন ফুলে পূজার ঢালা সাজাই রে হ্যালো অনেক বন্দনা সংক্ষেপে ঘুরে গেলে প্রথম আসরকে অবজেকশন দিলেন হ্যালো হ্যালো আচ্ছা ওরা উপস্থিত না না আমাদের তো আসলে কিছু মনে করবেন না আমাদের বর্ষে বন্দনা করার দরকার নেই কিন্তু আমার সনাতনে আসার সেজন্য নাইলে আপনাদের কৃপায় আমরা কবে গান করি দাঁড়িয়ে সব বন্দনা সব শেষ এবং দুই লাইনে সব বন্দনা শেষ এরকম অভ্যাস আমাদের আছে কিন্তু এটা তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান এই জন্য আমাদের তো প্রথমে যে মায়ের জন্য তো আয়োজন আমার আয়োজক কত কষ্ট করে আয়োজন করেছে আপনারা আসছেন মাকে যদি আমরা আহ্বানে করতে না পারি আমাদের বিশ্বাস করে মাকে যদি এখানে আমরা আহ্বানে দিতে না পারি আমাদের হবে না কিছু ঠিক আছে তবে যাক আজকে আমাদের চট্টগ্রামের এমন একটা এলাকায় আমরা আসছি শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী কালী মন্দির মাঠ প্রাঙ্গণ একটু কথা বলেও না আজকে আমাদেরকে বলার সুযোগ দাও ঠিক আছে তোমরা কালকে বলতে পারবে কোনো সমস্যা নাই এই কালী মন্দিরটা আসলে আমার জানা মতে কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই কিন্তু কেন জানি এখানে আসলে কেমন এমন একটা আচম্বিক একটা দৃশ্য ধারণা হয় গত বছর আমার আসার সুযোগ হয়েছে আমার সম্মানিত কমিটি আমার দাদা কিশোর ভঞ্জ থেকে শুরু করে যারা এই কমিটিতে আপনারা সহযোগিতা করেন সবার সহযোগিতায় হয়তো এই বছর আমার এসে নরনারায়ণ রূপে আপনাদের আতুল চরণের ধুলে আমার শিরোভাগে ধারণ করার সুযোগ হয়েছে এটাই মনে করি আমার মনুষ্য জন্মের সফলতা একজন মানুষ হয়ে এর থেকে শ্রেষ্ঠতম কিছু পাওয়ার মতো জগতে আছে বলে এই যুগে আমার মনে হয় না কারণ একই লগনে একই আঙ্গিনে
এত অজস্র আমার ভগবানের সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণ দর্শন করা খুব সম্ভব নয়। তাই সেজন্য আমার বড় সৌভাগ্য হয়েছে, একমাত্রই আমার কমিটি যারা আছে তারা আমাকে এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছেন বলে এই সুযোগ সুবিধা আমার এই ভাগ্যে হয়। তবে শ্রাবণী মায়ের অনুষ্ঠানে আজকে এসেছি আপনাদের আমন্ত্রণে। আমি বেশি কথা এমন মজাতে না চাই, আমার চলার পথে বলার পথে সুরের সাথে ছন্দের সাথে অনেক ভুল ত্রুটি হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন সবার রাতুল চরণে প্রার্থনা জানাই। আবার হতাশ হইও মা। না, আসলে আপনাদের কাছে একটা মিনতি রাখবো, সেটা হচ্ছে কি, আমাদের দুটা মাত্র ধর্মীয় অনুষ্ঠান হয়। একটা হচ্ছে দিনের বেলায় গীতা পাঠ হয়, রাত্রিকালীন হয় আলাপ কীর্তনের আসর। হয়তো ওখানে আমি মনে করি বেশি কিছু না হলো আমার কিছু গোবিন্দ কথা আলোচনা হয়। এই কথাগুলো আমাদের শ্রবণ করা বাঞ্ছনীয় অবশ্যই, কারণ আমরা তো সারাদিন সময় পাই না, সেজন্য বাঞ্ছনীয়। তবে যাক, প্রণমঃ গণপতি, ওরে প্রণমঃ গণপতি, বিঘ্ন হন্তা মহামতি, গণপতি বিঘ্ন হন্তা মহামতি, শরণ বিপদ দূরে যন্ত্রণে হাতে সুরের মঙ্গলে দেখায় এবার প্রণম হলঙ্গন সিন্ধুরেতে সৌভাগ্য এবার বসন দিয়া বলে ওরে সেই দেবে বসন দিয়া বলে বসন আসলে আজকে অনুষ্ঠানে আপনারা এই বলখালী উপজেলাবাসী এত ধন্যবান, এত ভাগ্যবান। কি জন্য আপনাদের এখানে যে তীর্থস্থানগুলো আছে, আমার মনে হয় আপনাদের ভারতবর্ষ যেতে হবে না, এই তীর্থস্থান দর্শন করতে পারলে আপনাদের সব কিছু হয়ে যাবে। আপনারা এত ভাগ্যবান, এবং আরো ভাগ্যবান এই জন্যেই বর্তমান আমার বীর চট্টলার
বিশিষ্ট বর্তমান প্রজন্মের গায়কেরও আপনারা পেয়েছেন। তৎমধ্যে আপনারা তো জানেন, একেবারে শাস্ত্রজ্ঞ বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই পরিবেশের মধ্যে বলতে হবে আমার পরমশ্রদ্ধেয় বিষ্ণুপদ দাস কবিয়াল বা আলাপ কীর্তনিয়া। তার পরজন্মে নয়, কি বলবো এটাকে, ফরাক করে যাকে রেখে যাচ্ছেন, যাকে বীজ বপন করে আপনাদের জন্য উৎপাদন করে এক্ষেত্র মাঝে রেখে যাচ্ছেন, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে খুবই কোকিল কণ্ঠে, সমুদ্র কণ্ঠে অনেক শাস্ত্র আলোচনায় আপনাদেরকে মুগ্ধ করেছেন, যার নাম হয়েছে কবিয়াল সঞ্জয় না, কবিয়াল সঞ্জয়। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন শাস্ত্রীয় কথা বলে আপনাদেরকে করেছেন মঞ্জুর। আবার ফাঁকে ফাঁকে দেখি হেসে হেসে অঙ্গডঙ্গে ভঙ্গিমায় কিছুক্ষণ করেছেন একজন। তোমাকে ধন্যবাদ 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 আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পরিবনায় অপবাদ আরেকজন যথেষ্ট শাস্ত্রজ্ঞানী মানুষ আমাদের মঞ্চে বসা আছে। হয়তো উনি গানের জগতে গিয়েছিল, আবার কি কারণে জানি, হয়তো শারীরিক অসুস্থতার কারণে আবার তিনি ব্যাগ দিয়েছেন। আমার তপন দাদা, ওনার ভিতরেও কিন্তু অনেক শাস্ত্র লুকিয়ে আছে এখনো পর্যন্ত। তবে অনুষ্ঠানের মধ্য থেকে আমি তপনদাকেও প্রণাম জানাইবারে চাই। উনি আছে বলে আজকে সহযোগিতা করার জন্য, আমাদেরকে অনুষ্ঠানকে প্রাণ চাঞ্চল্য করে উঠার জন্য, তোলার জন্য আমাদের মঞ্চের মধ্যে বসিয়ে রইল আমার তপনদা গোসাই। তবে যাক, আজকে আপনারা যে দুটা ভূমিকা করলেন নির্ধারণ, সুন্দর। একদিকে থাকবে এই জগতের পরম তপস্বী, যিনি পরম ঋষি, যিনি তপস্বীদের ঋষি, সে মহাঋষি, যার নাম ব্রহ্মার নন্দন, তিনি পরিচয় দিয়ে গেলেন। যার নাম ব্রহ্মার নন্দন, যার বাড়ি কোথায়? ব্রহ্মধাম। বাবা নারদ ঋষি নাম এই জগতে করে নাকি অবৈতনিক ভগবান শ্রীকৃষ্ণের নাম। আরেকজন যে পক্ষে থাকবেন অনাদি আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সর্বে কারণের কারণম, যিনি সর্বঘটে বিচারণ, ভগবান শ্রীকৃষ্ণ যে নাম। আজকে আমাদের এই অনুষ্ঠানটি লাইভের মধ্যে সম্প্রচার করছেন অন্তর মাইক সার্ভিস। দেশ বিদেশে আমাদের অনেক, আমার শ্রাবণী মায়ের অনেক ভক্তরা আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান তারা খুব কষ্ট করে শ্রবণ করতেছেন। আমি আমার অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। এবার আমি ধীরে ধীরে আমার গন্তব্যস্থলে আমি ফিরে যেতে চাই। তবে সারা রজনীর জন্য আপনাদের কাছে আমার একটা মাত্র দাবি থাকবে। যাই দাবিটা কি? আমি আমার বাড়ি আনোয়ারা, আমি আনোয়ারা থেকে আসার সময় আমার মাকেও আনি নাই, আমার বাবাকেও আনি নাই। আজকে সারা রজনীর জন্য আপনারা আমার মায়ের ভূমিকা, আপনারা আমার বাবার ভূমিকা অবশ্য পালনও করবেন। কি পালন করবেন? মা বাবা একজন সন্তানের মঙ্গল চায়। মঙ্গলটা কি? যে মাত্র আমার ভগবানের নাম শুনাই উচ্চারণ হইবে, ওরে
তার আগে হয়তো কিছুক্ষণ একটা পয়ার অন্তত পক্ষে কিছু লাইন আমার মায়ের প্রতি পাঠ করতে হবে। এটা কি মাস? শ্রাবণ মাস। আমার নারদ ঋষিকে সবাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। ওরে আষাঢ় শ্রাবণ মানে না তো ঝাড়ু 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছি, তোমাকে আমার মনে দিল না তো কোনো কিছু, দিল না আমায়, সব কিছু পাওয়া হবে না পেলে তোমার। দিল না তো কোনো কিছু, দিল না আমায়, সব কিছু পাওয়া হবে না পেলে আমি বাবা বলেছি জানো, তোমার জীবন আমি মনে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। ভাবনা মন চলে যায় পর্বতে পর্বতে, দুই গোটা মোরা মশলে দোহে মাতে, ছোঁয়াইয়া যায় মোরা মৎস্য প্রতি গাছে, দৈব যোগে মিলিলে কলস দেবতা আছে। দুইজন ডালে মূলে ওষুধ লইয়া, সব করে আসিল দোহে পর্বত ছাড়িয়া, চলিলে কথা মনা মনে কহিতে মানে না তো শুনিয়া শুনি বলে কি বলিব আর, ওজা দমন করে হয় মেশুয়ায় আমার। যেমন আগের দংশনে তার হইল মরণ, সুন্দর শরীর তার করেছে দাহন, বনশোক পায়াছে মশুয়া মদন, ঘুমেতে বসে তোমাকে বলে বলে বলে, তোমাকে আমার মনে পড়ে। কাল পূর্ণ হইল করে নারায়ণ, হেন কালে প্রাণ বায়ু হইল কবি নারায়ণ রচে সাধক কহে একলা চারিত, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার
ঋষি তোমাকে শুধায়, এবার শোনো শোনো নারদ ঋষি তোমাকে শুধায়। এবার শুনো শুনো নারদ ঋষি তোমাকে শুধায়, শোনো শোনো নারদ ঋষি তোমাকে শুধায়। তুমি আমার পরম ভক্ত, অন্য কেহ না। ও তুমি আমার পরম ভক্ত, অন্য কেহ না। অবৈতনিক নাম বিতরণ করো গো সংসারে, অবৈতনিক নাম বিতরণ করো গো সংসারে। নাম বিতরণ করো সংসারে। তোমার মত পরম ভক্ত যার তো কেউ নাই রে, পরম ভক্ত আর তো কেহ নাই রে। ওই আর কেহ নাই রে, কেহ নাই রে। আর কেহ নাই রে। আর কেহ নাই রে। কৃষ্ণ নাম বিতরণে আর কেহ নাই রে, কৃষ্ণ নাম বিতরণে আর কেহ নাই রে। কৃষ্ণ নাম বিতরণে আর কেহ নাই রে, কৃষ্ণ নাম আর কেহ নাই রে। হরি বল, হরি বল, হরি বল। আমার নারদ ঋষি প্রথম আসরে আসিয়া যাবার কালে আমার কাছে একে একে কয়েকটা প্রশ্ন করিয়া যায়। প্রথম 1 নাম্বার একটা প্রশ্ন করেছেন, যাক যদিও আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে কি, আজকে আপনারা পরীক্ষা দিয়েছেন অঙ্ক পরীক্ষা, কিন্তু দেখলাম এটা কি বোর্ডে ভুল করছে এটাও জানি না, নাকি কে জানি ভুল করেছে। অঙ্ক পরীক্ষায় দেখলাম যে প্রশ্ন আসছে যে, অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে যে ইংরেজি ফার্স্ট পেপার, অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে ইংরেজি পরীক্ষা কিরকম। আজকে আমাদের ভূমিকাটা হচ্ছে একদিকে নারদ আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম 1 নাম্বার প্রশ্ন করেছে কি, গোপীচন্দ্রনাথ, গোপীচন্দ্রনাথ সর্বপ্রথম আমি আসর থেকে, তিনি মহাকবি ছিল বলে, তিনি কবি নয় শুধু, তিনি এই জগতে মহান সাধক ছিল বলে তাহার চরণে আমার হাজার হাজার জানাই প্রণিপাত। কারণ 22 কবির মধ্যে তিনি 1 নাম্বার কবি ছিল। তিনি শুধু কবি নয়, এই জগতে মহান সাধনা করেছে, তার জন্য মহাভারতবর্ষের বৃন্দাবন ধাম থেকে একটা জিনিস এই জগতে আনিয়া দিল। প্রশ্নটা কি বলে যে, ভগবান আমার সনাতনের এমন একটা জিনিস সনাতনের ঘরে ঘরে তিনি আনিয়া দিল। ওরে কি জিনিস, কি জিনিস জানতে মনে চাই না। সুন্দর কথা। ওনার নাম হচ্ছে গোপীচন্দ্র, এত সোজা কথা নয়, গোপীচন্দ্র নাথ। দেখেন, পরম বৈষ্ণবের পরা হিসেবে তিনি জন্মগ্রহণ করেছে। উনি সম্প্রদায় কি, নাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায় কারা? যারা আমার স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে যিনি এক বদনে পঞ্চবদন হয়, সেই শম্ভুনাথের পরম্পরাতে পরা হিসাবে আমার এই জগতে নাথ সম্প্রদায়। তাহলে এইভাবে দেখুন, নাথ সম্প্রদায় যারা আছেন তারা হচ্ছে আমার শম্ভুনাথের একেবারে গোত্র, শম্ভুনাথ থেকে তাদের হয়েছে সূত্র। তাই সেজন্য আমার নাথ সম্প্রদায়ের কি করতে হবে, একটা উপনয়ন ধারণ করতে হবে। এখানে আমার মেজদা আছে, একটা উপনয়ন ধারণ করতে হবে, এটা সোজা বিষয় নয়। তবে যার কথা হচ্ছে, এই গোপীচন্দ্রনাথ কিভাবে জিনিস আনিয়া দিল। ছোট্ট একটা জিনিস, কিন্তু আকারে মহৎ। জিনিসটা কি, আমার মায়েরা ব্যবহার করে বেশি।
আমরা পুরুষেরও ব্যবহার করি মাঝে মধ্যে। পুরুষেরা ব্যবহার করে কোনদিন জানেন? আমার বাবা যেদিন আমার মাকে বিয়ে করতে যায় সেদিন ওই জিনিসটাই আমার বাবা ব্যবহার করেছিল, যেটার প্রমাণ আমি দেখাবো একদকার সময়। এটা কি জিনিস? আমাদের সনাতনে এক সময় আমরা যখন পূজা দিতাম, এই পুজোর মধ্যে একটা ঘট থাকতো। ঘটের উপরে তখন কাঁসের পল্লব দেয়া হতো, কাঁচ দিয়ে পল্লব বানিয়ে দেয়া হতো। কিন্তু আমার গোপীচন্দ্র নাথ কি কর্ম করত? তিনি জন্মমাত্র তার বয়স যখন 6 বছরে উপনীত হলো, তিনি একদিন স্বপ্ন যোগে শনিবারে পাই যখন তার মা বাবাকে স্বপ্ন দেখালো, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে যে তোমার ছেলেকে আগামী বৈশাখ মাসেতে আমি আসবো আমার ব্রজেতে, এ কথা তোমাতে বলিলাম। আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই গোপীচন্দ্রের মা বাবাকে স্বপ্নযোগে দর্শন দিয়ে বলেছেন আগামী বৈশাখ মাসেতে তোমার ছেলেকে আমার বৃন্দাবন ধামে অবশ্যই নিয়ে আসবে। মা বাবা বড় স্বপ্নে দেখে শিহরিত হয়, ভবে এমন ছেলে কি আমার ওরে গর্বে হইল, এমন ছেলে গর্বে হইল, আমরা মা বাবাকে ধন্য করো, এমন ছেলে কি গর্বে মা বাবাকে ধন্য করো, এমন ছেলে কি গর্বে হইল। গোপীচন্দ্রের মা বাবা তখন এই 6 বছরের গোপীকে ভারতবর্ষে বৃন্দাবন ধামে নিয়ে যায়। সেখানে সবাই মিলে এখানে কৃষ্ণ নাম করতে পারে না। ওখানে তার আরেকটা প্রশ্ন ছিল, এখানে কৃষ্ণ নাম করতে পারে না, সের দিকে পরে আসবো। আমার সেই গোপীনাথ দেখে ওখানে কি নাম চলে সর্বদা, ওখানে এই পাশ দিয়ে যদি কোনো গাড়ি ড্রাইভারও যায়, সে গাড়িতে হর্ন দেবে না, কি বলবে? রাধে 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 এই নাম ডাকিলে সর্ববাদে রাধে 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 এই নাম বলিবে সবার মুখে রাধে রাধে। আসলে ভবে আমার সে রাধা কৃষ্ণের প্রেম, আমার রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে যিনি সঙ্গ দিতে পেরেছে, ভবে তার আর কিছুর প্রয়োজন নেই। যাই হোক, রাধা নামে যখন এই বৃন্দাবনে আসি, ভোরবেলাতে করিতে লাগিল এই গোপীচন্দ্রের মা বাবা গোপীচন্দ্রকে দেখে তাদের হাতে ধরা ছিল, গোপীচন্দ্র তাদের হাতে নাই, সবার মধ্যে গিয়ে রাধা নামে মত্ত হইয়া গেল। ওই নাম যখন শেষ করিয়া সেখানে ব্রজগামী একটা মন্দিরে পড়িল, একটা মন্দিরে গিয়ে যখন এই গোপীনাথ ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, বলে যে আমার কি এই ছোট্ট কালে এই বৃন্দাবন ধামে আসা, আমি তো কিছুই বুঝতে পারছি না,
তখন সেখান থেকে এক মহন্ত মহারাজ এসে তার হাতে একটা আম্রপল্লব দিয়েছে। কি দিয়েছে? আম্রপল্লব। একটা আম্রপল্লব দিয়েছে, বলেছে এই গোপীনাথ, এই গোপীচন্দ্র, তোমার হাতে একটা উপহার দিচ্ছি। হ্যাঁ, তুমি এটা কি করবা? বলে যে তুমি এটা তোমার জন্মস্থানে গিয়া সর্বপ্রথম সবাই তোমার কাশের পল্লব বানিয়ে ঘট স্থাপন করে পুজো দিতে পারবে না, তুমি সর্বপ্রথম গিয়ে এই বাংলার মধ্যে আম্রপল্লব দিয়ে তুমি পূজা করিবে। ঘটের উপর সবারে দেখাইবে, সেই দিন হতে এই দিন পর্যন্ত, সেই দিন হতে এই দিন পর্যন্ত, আমরা পল্লব ব্যবহার সত্য সেই দিন হতো। সেই গোপীচন্দ্র বলেছিল সেদিন, ভগবান ওরে যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমার, ভগবান কি দেব তার প্রতিদান, মনে মজাল জোরে মনে মজাল জাগিয়া জাগিয়া অন্তরে আসিয়া তুমি করলে কত ইশারা, তোমার সঙ্গে নিয়ে আমি সঙ্গে নিয়ে অন্তরে মনে মনে না তোমায় ছাড়া তোমার ছাড়া জাগিয়াছ জাগিয়াছ তুমি শুনে যাক আমার রাধারানীর নামে শুনিয়া, আমার রাধারানীর একজন পরম ভক্ত অন্তরেতে রাধার নাম শুনিয়া বড় মর্মাহত, ওরে রাধার মতো আমার মায়েরা যদি বিন্দু মাত্র দৈনন্দিন পালন লালন করতে পারে তেমন কোনো অঘটন হবে না গোজে। কারণ এই জগতে যদি সবাই আমার মায়েরা বসন করতে হবে না, যদি একটু আসনে বসিয়া যদি গোপী সাজতে পারেন, অন্তরে যদি গোপী হতে পারেন, ঘরের মধ্যে আমার বাবাকে যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে
তার চরণ তলে পুষ্পাঞ্জলি যদি দিতে পারেন, হরিবল হরিবল। যদি আমার বাবার চরণে যদি বাবাকে ভগবান স্বয়ং মনে করে যদি পুষ্পাঞ্জলি দিতে পারেন, এই জগতে আর কোনো অঘটন ঘটতে পারে না, কোনো অসময়ে কোনো অঘটন ঘটতে পারে না, যা শাস্ত্রের ঘোষণা। তবে যাক, আমার সেনারতে ঋষি যাবার কালে 2 নম্বর প্রশ্ন করেছে কি বলে যে ভগবান, এগুলো সুন্দর কথা তো, আসলে তো এই গানগুলো, এই কথাগুলো, প্রশ্নগুলো আসতে হবে। সঞ্জয় গান্ধী বড়ই সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, যে প্রশ্নের কারণে আমি উত্তর দিতে না পারলেও অন্তত সেখানে গিয়ে একটু বিচরণ করার সুযোগটা করে দিয়েছে আমাকে। তবে একটা জিনিস নাটক, তোমার একটা জিনিস মনে রাখতে হবে কি, এই জগতে আমাদের এই দেহ থেকে যে 21,600 বার ভগবান আসা যাওয়া করে, বায়ুরূপে ভগবান যে আসা যাওয়া করে, এই নশ্বর দেহের মধ্যে অবিনশ্বর রূপে ভগবান যেভাবে আসা যাওয়া করে, সবাই তো আর ধরে রাখতে পারেনি, কয়েকজনে ধরে রাখতে পেরেছে। আমার দ্বৈতানন্দ, আমার শ্রী শ্রী ঠাকুরের পরিচয়, আমার সে লোকনাথ ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, তারা কিন্তু ধরতে পেরেছে। আমাদের পক্ষে কি সম্ভব? যে বায়ুটা বের হচ্ছে, এই বায়ু বের হয়ে যদি বলে এই সাবধান, তোর দেহে আমি আর ঢুকবো না, বাংলাদেশের মানুষ সবাই মিলে কি তাকে ধরে ঢুকতে পারবে? জীবনেও পারবে না। কিন্তু পেরেছে এরা কিভাবে? তাকে ধরতে গেলে তো অনেক কষ্ট আছে। তারে ধরতে পারলে করে দিতাম পাখির পা আসে
যখন শ্রীরাম সাথে 100 বৎসরের জন্য রাধার সাথে বিচ্ছেদ হইয়া যায়, কৃষ্ণ আর রাধারানী যখন শ্রীরাম সাপে, এটা আপনারা জানেন, আমি সেটা বলবো না, যখন 100 বৎসরের জন্য বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু ভগবান কথা ছিল কি রাধার সাথে 100 বৎসর আর কোনোদিন সাক্ষাৎ হবে না, শ্রীধাম সাপে। কিন্তু ভগবান কি কর্ম করিল, কোন একটা অদৃশ্য কারণে 100 বৎসর পূর্ণ হবার আরো 7 দিন আগে বৃন্দাবনে গেল। 100 বৎসর পূর্ণ হবার আরো 7 দিন আগে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে যখন যায় তোমার রাধারানী খবর পায়, রাধারানী খবর পায়, রাধারানী কিন্তু এখানে অন্তর জ্বলায় জ্বলে যাচ্ছে, কি আর বাজাবে বাঁশি সে ব্রজে না গো, সে ব্রজে না নিধুবনে কাঁদে বিরোহিণীরা সে ব্রজে না, ওরে গোকুলে চড়ে না দেন, ওরে গোষ্ঠীতে চড়ে না দেন, গোকুলে বাজে না ওরে এলো না সেই প্রাণের কালো, এলো না
সময় কম সেজন্য। যাই হোক, এখন কথা হচ্ছে 7 বৎসরের বিচ্ছেদের যন্ত্রণা ছিল, কিন্তু 7 দিন 100 বৎসরের 7 দিনে বাকি থাকতে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বৃন্দাবনেতে আসিল। বৃন্দাবনে যখন এসেছে, ব্রজের সখীরা মিলিয়া রাধারানীকে খবর বলেছে। ললিতা বিশাখা সবাই মিলে বৃন্দাদেবী আর রাধারানীর কাছে গিয়ে বলে, রাধে তোমার বড় সৌভাগ্য হয়েছে কি? বলে যে তোমার শ্রীকৃষ্ণ, তোমার প্রাণ সখা কেন জানি সেই 100 বৎসরের সাপগ্রস্ত ছিল, তারপরেও দেখি 7 দিন আগে বৃন্দাবনে এসেছে। চলো কি? বলে যে আমার সাথে চলো। কোথায় এসেছে? বলে যে গোবর্ধন পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। গোবর্ধন পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, একটু আমার সাথে চলো। রাধারানী বলে যে সত্যি? হ্যাঁ সত্যি। রাধারানী তখন বৃন্দাকে সাথে লইয়া আর অষ্টসখী সাথে লইয়া হাঁটিতে হাঁটিতে তখন গোবর্ধন পর্বতে যাইতে লাগিল। বড় দুর্ভাগ্য কি, হেঁটে হেঁটে যাচ্ছে তো, যেতে যেতে গোবর্ধন পর্বতে যাওয়ার আরো 1 কিলোমিটার বাকি ছিল। ওখানে 7 দিন ফুরানোর আর মাত্র 10 মিনিট সময় ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই যে 7 বৎসর পূর্ণ করতেছে, কি রাধারানী আসতেছে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে চন্দ্রজামে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, না আমি তো সেই শ্রীরাম সাপগ্রস্ত আছি, রাধারানীর সাথে আমার 100 বৎসর দর্শন হবে না, আর মাত্র 10 মিনিট বাকি আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি কর্ম করিল? হরে কৃষ্ণ। ওই গোবর্ধন পর্বত থেকে রাধারানী উঠতেছে একদিকে, আমার ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে গোবর্ধন পর্বত থেকে নামিয়ে গো। রাধারানী গোবর্ধন পর্বতে যখন চলিয়া যায়, দেখে যে গোবর্ধন পর্বতের মধ্যে একজন পরম সাধক সাধনা করতেছে, তাকে রাধারানীর নয়নে দেখতে হয়। কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, আমার গেল কোথায়? কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, আমি যেখানে আসলাম কৃষ্ণের আশায়। রাধারানী দেখে সেখানে সাধনা করতেছে কে? আয়ান ঘোষ। দেখে সেই পর্বতে বসে নিরলে বসে সাধনা করছেন। আয়ান ঘোষ যখন সাধনা করছেন, আয়ান ঘোষের কাছে গিয়ে রাধারানী বলে, প্রভু আমার জগৎ প্রভু তো আসছিল, উনি কি আছে? বলে যে না, এই তো কিছুক্ষণ আগেই উনি তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে আয়ান ঘোষকে একটা জিনিস দিয়ে আসছে। বলে যে কি? বলে আয়ান ঘোষ, আমি 7 দিন আগে এসেছি মাত্র তোমার জন্য। কেন? তুমি 7 জন্ম সাধনা করেছ আমার, আমি তোমাকে কিছু দিয়ে যেতে পারিনি, আজকে তোমাকে 2টা জিনিস দেব। কি? বলে যে আয়ান ঘোষকে বলে, তোমার চাওয়ার কি কিছু আছে? বলে যে প্রভু আছে। কয়দিন পর তো রাধারানীও চলে যাবে, তোমার প্রবাস চোখে। চলে গেছে, আর তুমি তো চলে যাবে, আমি কি এখানে কেমনে থাকবো? আমার আহার বিহার কি করে থাকবে? বলে যে আমি তোমাকে আজকে কথা দিলাম, কি তুমি কৃষ্ণের আশীর্বাদে তুমি যতদিন বেঁচে থাকবে গোবর্ধন পর্বতে থাকবে, তোমার অন্নের কোনো ব্যবস্থা থাকবে না, তোমার খিদে থাকবে না, তোমার তৃষ্ণা থাকবে না, তোমার পায়খানা থাকবে না, প্রস্রাব থাকবে না। এই আশীর্বাদে যখন আয়ান ঘোষকে করে বলে যে আরেকটা জিনিস তোমাকে দিলাম। বলে যে তোমার সম্মুখে আমি একটা আমার
আমার আঙ্গুল দিয়ে একটা লেখা লিখে দিচ্ছি। কি বলে যে বৃন্দাবন ছাড়ে আমি যাত্রা মাত্র করব, কিন্তু বৃন্দাবনে আমার নামের প্রয়োজন নেই। রাধার নাম যদি সবাই নেয়, কৃষ্ণকেই সেখানে পাবে। রাধা গোবিন্দ প্রেমানন্দ বাবা কৃষ্ণ। এই তো বৃন্দাবন ধাম এখানে হয়ে গিয়েছে, এই তো ব্রজধাম এখানে হয়ে গিয়েছে, রাধা কৃষ্ণের যুগ মিলন এখানে হয়ে গিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের সম্মুখে লেখা দিল কি বলে, আয়ান ঘোষ আমার রাধারানী আসবে, রাধারানী এসে তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ হবে। রাধারানীকে বলবে আমার নয়নের জল দিয়া এ ধরনের মধ্যে লেখা লিখিয়া গো দিলা। বলে কি বলে যে এই ভগবান শ্রীকৃষ্ণ বিহনে বৃন্দাবনে ধামে যদি রাধারানীর নাম সবাই লয়, ওরে রাধার সাথে প্রাণ গোবিন্দ এই কারণে বৃন্দাবন ধামে গেলে ওখানে কৃষ্ণ নাম কেউ নেয় না, রাধার নাম নেয়। কেন? রাধার নাম নিলেই যে ভগবান শ্রীকৃষ্ণকে আগে পাবে, সেটা শ্রীকৃষ্ণ নয়ন জল দিয়ে লিখে দিয়েছে বৃন্দাবনে। কিন্তু ভগবান সর্বঘটে তো বিরাজমান আছে। আরেকটা কথা ছিল, সেখানে গেলে নাকি 5টা দেবতার দর্শন করতে হয়। আমার মনে হয় আমার নারদ ঋষি বৃন্দাবন গিয়েছে কিনা জানি না, 5টা দেবতা নয়। আপনারা যারা বৃন্দাবন দর্শন করেছেন আপনারা দেখেছেন 5টা নয়, অহরহ দেব দেবতা আছে, ওখানে অহরহ দেব দেবতা আছে। তবে প্রধানতম 5টা দেবতা দর্শন সব দেবতাকে করতে হয়। সব দেবতাকে যদি দর্শন করা না হয় যতটুকু সম্ভব, তার তো বৃন্দাবনে যাওয়ার আর কোনো ছিল না বিষয়। যতটুকু সম্ভব বৃন্দাবনে গেলে যত দেব দেবতার ওখানে মূর্তি আছে সবগুলো দর্শন করতে হবে। শুধু পঞ্চদেবতা নয়, এই পঞ্চদেবতা আমরা আমার মায়েরা আমার বাবারা যারা প্রত্যেক দিন ওই বর্ষে প্রার্থনা করে ওখানে পঞ্চদেবতার নাম নিতে হয়। এখানে না, বৃন্দাবনে গেলে অহরহ অসংখ্য দেব দেবতার নাম নিতে হবে, অসংখ্য দেব দেবতাকে দর্শন করতে হবে। তবে যাক, আর বেশি কিছু বলতে পারে না, সময় আমার প্রায় শেষ। এবার আমি একেবারে শেষ করতে চাই আমার নারদ ঋষিকে। আপনারা যদি বলেন উনি তো পরম ভক্ত, ওনাকে কি 2টা প্রশ্ন করা যাবে? তাই নাকি? এতক্ষণ হইলাম যে সাধু ভাষায় নারদ ঋষি হরালে হানো জানিবে সাথে এখন হইলে বুঝতো হয় সঞ্জয় গান্ধী জানে, নারদ ঋষি জানে যে নারদ ঋষি তো বেগিন আত্মজ্ঞানী ফলমল্লাহ ওরা নয়, বেগিন এডে বাজি গাতি গেলে ইজি নেই। এবারে হয়েছে সঞ্জয় গান্ধীর হয়েছে নাবারি ভাই গোসা করে আইয়ের হবো নাই ডিগ্রি পাস করছে আর হরালে হানো জানো বলে সঞ্জয় গান্ধী জানে। সঞ্জয় গান্ধী বর্তমান গ্রাজুয়েট বাংলাদেশের মধ্যে। তবে যাক কথা হচ্ছে কি, আর নারদ ঋষি বলো বা পরম বৈষ্ণব, আমরা যারা এটা বৈষ্ণব আসন আমরা স্মরণের মধ্যে আই সর্বপ্রথম আর মাতব নত করি। তো পরম বৈষ্ণব আর এটা বলে হতা নয়, আর একটা বৈষ্ণব 2 রকম আছে, ছেলেকে 2 রকম বৈষ্ণব আছে। কিছু বৈষ্ণব আছে চিরজীবন নিরামিষ খাই, আমিষ নহয়, এটা রকম বৈষ্ণব হয় যে ইস্কন বৈষ্ণব হয় যেন না ন, এটা চিরজীবন নিরামিষ খাই দিতে আমিষ খাইতে পারিব। আর একটা কিছু গৃহ বৈষ্ণব আছে যে ইতারা এনে নখাইলে আমিষ চালাইব, আবার খাইলে নিরামিষ চালাইব। হ্যাঁ, আবার কিছু আছে যে ইতারা মাছ খাইব মাংস নখাইব। এই মাছের জন্য কোনো অনুষ্ঠানত গেলে হয়তো আরো মাংস দিবে, তো কি দিতাম
হজ আর ওই মাংস দিয়ে স্বামী সিং দিয়ে দরকার মাছ দিত তখন মাংস দিবে ও তো এখন বা কথা খানা খালি বলছিল সংমিশ্র হালা চান্দি ন আচ্ছা আচ্ছা যাক তো কই হালা চান্দি হোক লাল চান্দি হোক অলিতে চান্দি হোক এটাই বেগে নিতে রাখতে এটা সেবে লাল সাধু অলিতে সাধু সাদা সাধু সাধুর মধ্যে সেবে না বিভিন্ন কালার কিছু লাল খাওয়ার পরে কিছু সাদা খাওয়ার পরে আর কিছু হলুদ রঙের খাওয়ার পরে তাই নাম হচ্ছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক মানে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক তাই এখানে সাধু হলোর ভিতরে অনরা তাইলে অনারানো আর নারদ ঋষির গোষ্ঠী জন আছে ইতরার ভিতরে সেবেক যে কিয় রুদ্রাক্ষর মালা ভরেন কিয় আবার তুলসীর মালা ভরেন মানে এর ভিতরে খোয়ালোর মধ্যে মাথা লাগাইব তো কি একটা হাতের কে ঘুরে গিয়ে চিকেন মারিব মাঝখান দিয়ে একখান মারিব কে মারিব যে হলর দিক কি মারিব সেবেক বিভিন্ন রকমের খাস্তা আছে তো তো আর একখানা আজি বুঝা হইবে ইতরার বেগুনের কোনো ভাল ও এখন আচ্ছা তোরা এই আয় কোনো শাস্ত্রের মধ্যে বলিয়ে না হইও ভগবান তোমার সাথে লাভরের বলে গেলে আর বেগুনে নিরামিষ নয় আয় এর হন বিধান ন দিই মানে তো আর জানি যে কিছু মানুষ ইলিশ মাছ খাইলে ফেরাতে এলাচ যেটা কিনি তখন তাতে এলাচ যেটা বেলিশ মাছ খাইতে রে আর যাতে অ্যালার্জি আছে বিলিশ মাছ ডিম হাঁসির মাংস টাংস খাইতে পারে ইভেন তো তখন অ্যালার্জি হলে কিছু নাই তো আর বুঝে পাই যা যে নির আমিষ ইয়ান কি জিনিস নির আমিষ ইয়ান কি জিনিস ইয়ান কিনলে ভাই সাইও আবার রিফু দমন করিবেন না ইয়ান আল্লাহ থানাল্লাহ ইয়ান হইলে আর বেজালত বাজিবেন যদি রিফু দমন করে বললে নিরামিষ খাই যদি রিফু দমন করে বললে নিরামিষ খাই তাহলে বিয়ে সাথে হইল পারিব কইলে মানবি এবার বিয়ে সাথে করে পারিব যদি তুমি সাথে করে পারিব এখন আয় যদি তারা সাথে হবি পারিবে ইতারা যারা ওই ইস্কন ভক্ত আছে ইতারা ইস্কনের সাথে ফিরিতে মানে বিয়ে ফারিয়ে সাথে ফারিয়ে ইতারা তার নহত বাজে আর আইবে নহাইও মারা নিরামিষ খায় আর আইবে ভাইতাল ইয়ে নহয় তখন আর হতানোর যে নিরামিষ জিনিস খেলা বলতে হবে ইয়ে তোরা খাওয়া কিনলে ইয়ে হাইয়ে রে ইয়ে নর কি দৃশ্য জগতের মধ্যে তোমরা দেখাইতে ও এতে কি রং বেরং খিললে হইতে লেগে মারে মা 1 নম্বর 2 নম্বর প্রশ্ন হইতে যাবে আর নারদ ঋষি সরে না আর তো গাড়ি করে সরি আর তেনে গাড়ি নো আর তো গরমিকে আর তো একখান আছে বাহন আর নারদ ঋষির তো একখান বাহন আছে এর নাম যে কি ডেকি ও যে বর্তমান যুগের এই হয়তো তারা হইতে তো আগর যুগ যারা আসক আমরা হইতে দেবেন ইবে পাশে হরিয়ের উপর দেখি কি লইয়ে যে বাহন লইয়ে যে আর যে সময় দিবে বাহন ইবে লইয়ে এতে সাইছে ইবে বাহন মূর্তি সত্য বাহন ইবে ধরাইতো হইলে যতে ইবে বাহন ইবে লইয়ে ও লইয়ে আর নারদ ঋষি লইয়ে তখন দেখতেন যে ইবে বাহনরে সরা এখন দেখতে বাহনের দিকে সরে এখন আর একখানা হইবে যে আর এই ডেইবের মধ্যে হঠাৎ জিনিস আছে চাইবে মাঝখান দিব খিদে দিবে একটু ফল্লাদ মারা দিবে দান সুরাই দিবে হেরি ও ই না যখন আছিল আর নারদ ঋষি হইলে যতে দেখি হার মশল লাগবে তোমার এই মা চাইবে আইন ফরে নাম্বার মশল আর হতানো যে ইবে হইলে নসেল নারদ ঋষি দিতে এখন ইবে যাতে ফিরে দিবে এর সবসময় চাইতে চলাফিরে করে এখন ইবে দিবে চলাফিরে করে এর মধ্যে মশলিবে নসেল তার হইলে যে এই মশলিবে চাই যায় প্রতি বছরে একদিন সন্দিন প্রতি বছর ভাদ্র মাস জম পূজায় জম রাজার পূজায় হতে ভাদ্র মাস আমরা খেয়াল রাখবে এই মুসলজীবী আর নারদ ঋষির দেখির মাঝখান দিয়ে রাখে এ মুসলি গিয়া ওই ভাদ্র মাসে জম রাজার পূজার দিন ওই দেখি থেকে কুলিয়ে আসিবে মুসল আসিয়া তখন যমরাজাকে 3টি ফোঁটা রক্ত দান করিবে কিরকম
যমরাজার পুজো আর নারদ ঋষির এই দেখে মশলি আইয়ে ভাদ্র মাস যমরাজার পুজোতে আইয়ে 3 ফোঁটা রক্ত দেয়। কতক্ষণ দেব? সফালত্তন 1 ফোঁটা, নাভিত্তন 1 ফোঁটা, স্মরণোত্তন 1 ফোঁটা। মশলি এনে যে রিঙ্গা দেখুন রিঙ্গা নয়, মশলি উদ্ধারণ করতে তার হইবে যে মসুল্ল খন গোড়া টেকের কথা হন মসুল্ল খন। আর তুই তো নারদ ঋষি দেখিতে তোমার সেই বাহনত্ব মুসলিমে যাই এর জমরাজারে 3 ফোঁটা রক্ত দিই। ওরে কি কারণ কি কারণ কি কারণ কি কারণ কি কারণ তাহার বিবরণ কি কারণ কি কারণ তাহার জীবন সজ্জন মণ্ডলী, প্রথম আসরে আর বিলম্ব করতে নাই চাই। এবার ধীরে ধীরে আমি আমার আসর সঙ্গ নিতে চাই। হরে মুরারে ওরে মধু কৈঠব গোপাল মুকুন্দর কৃষ্ণ